নমস্কার প্রিয় দর্শক, দার্জিলিং সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি দার্জিলিংয়ের বেশ কয়েকটা রোমাঞ্চকর জায়গাতে। আর তার মধ্যে প্রথমটি হলো টাইগার হিল সানরাইজ ভিউ পয়েন্ট। রাত 3:30-র সময় হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে সানরাইজ দেখার জন্য রওনা দিলাম। শুরুতে একটু ভয় লাগছিল, কারণ রাস্তাতে আর কোনো গাড়ি ছিল না। তবে একে একে যাত্রাপথে বহু গাড়ি আমাদের সাথে যোগ দিল এবং তখন মনে বেশ কিছুটা সাহস পেলাম, সাথে আনন্দ হতে শুরু করলো। আমরা পৌঁছে দেখি তখনও পাহাড়ে অন্ধকার, এক ফোঁটা আলোর চিহ্ন নেই। শুধু নিচের বাড়িগুলো থেকে মিটমিট করে লাইট জ্বলছে। দূরে দেখা যাচ্ছে তারার মতো কিংবা জোনাকির মতো বলা যায়। আর আমরা যে স্থানে এসেছি সেই স্থানে বেশ কিছু দোকান অলরেডি বসে গেছে, যেখানে শীতের প্রায় সব ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে, বিশেষ করে হাত মোজা, টুপি ইত্যাদি। তাছাড়া এখানে পাওয়া যাচ্ছে ঠান্ডার সময় গরম গরম চা, এবং এই স্থানে চেয়ার ভাড়া পাওয়া যায়। এই চেয়ার নিয়ে কিন্তু সানরাইজ দেখা যেতে পারে। যারা দাঁড়িয়ে দেখতে অক্ষম তারা এই চেয়ার ভাড়া করে দেখতে পারেন সানরাইজ। আকাশে দেখা যাচ্ছে চাঁদ, আর উচ্চতা অনেক হওয়ায় এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালোই। তাই দর্শকদের বলবো অবশ্যই আপনারা গরম পোশাক পরে আসবেন, এবং যদি দাঁড়িয়ে থাকতে না পারেন তাহলে 50 টাকার বিনিময়ে চেয়ার ভাড়া নিয়ে সানরাইজ দেখতে পারেন। এইবার ধীরে ধীরে পূব দিগন্তের আলোর ছটা রাঙিয়ে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়াকে লাল আলোর আভাতে। এভাবেই নতুন ভোরের নতুন সূর্যের আলোর ছটাতে মাউন্ট এভারেস্ট এবং সাথে কাঞ্চনজঙ্ঘার চূড়া ধীরে ধীরে লাল, পরে কমলা, হলুদ এবং একদম শেষে শুভ্র সাদা বর্ণ ধারণ করবে। এবং এই ইন্টারেস্টিং দৃশ্য দেখার জন্যই কিন্তু এত মানুষ অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন, এবং এই দৃশ্য এক মনোমুগ্ধকর স্বর্গীয় অনুভূতি আপনার মনে নিয়ে আসবে। এখানে অসম্ভব সুন্দর সূর্যোদয় হবে, এবং সূর্যোদয়ের সাথে সাথেই সেই কিরণের ছটা গিয়ে পড়বে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। এই দৃশ্য এবং সাথে কাঞ্চনজঙ্ঘার রং বদলানোর দৃশ্য, সাথে একই ফ্রেমের মধ্যে চাঁদ এবং সূর্যকে দেখতে পাওয়া, সমস্তটাই এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। এবং এই পুরো মুহূর্তটাই বেশ অল্প কিছুক্ষণ সময়ের জন্য উপলব্ধি করা যায়। আর তার মধ্যে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু এ দৃশ্য আর কপালে জুটবে না। তাই ওয়েদারটাও এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর তাই এত মানুষ ভিড় করে আসেন টাইগার হিল থেকে সানরাইজ দেখার জন্য। গুড মর্নিং ভিউয়ার্স, টাইগার হিল দেখে আমরা ফেরত চলে এলাম হোটেলে, এবং সেখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। এই 3 মাথা মোড়েই আছে নারায়ণ দাস। এইখান থেকে চাইলে আপনারা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন। এইবার চলে আসুন সোজা রক গার্ডেন। এই রক গার্ডেন কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা, দারুণ সুন্দর পাহাড়ি ঝর্ণা বেষ্টিত এবং প্রকৃতির কোলে এক শান্ত নির্মল পরিবেশ। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা বেশ কিছু সময় কাটিয়ে নিতে পারেন। সুন্দর বসার জায়গা আছে এবং পাড়ে বাঁধানো রাস্তা আছে। ছোটদেরও এই রাস্তা দিয়ে চলতে খুব একটা অসুবিধা হবে না। আর পুরো এলাকা ধরে বিস্তৃত এই পাহাড়ি ঝর্ণা, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব এখানে হবে না। তাই কোনো ক্লান্তি বা একঘেয়েমি আপনাকে কখনোই ঘিরে ধরবে না। আপনি বেশ কিছুক্ষণ সময় নিরিবিলিতে শান্ত পরিবেশে একাকিত্বের সঙ্গে, নিজের সঙ্গে এবং এই প্রকৃতির সঙ্গে কাটিয়ে নিতে পারেন। ধীরে ধীরে পাড় বাঁধানো রাস্তা ধরে ঝর্ণার পাশ থেকে উপরের দিকে উঠে এলে একেবারে টপ পয়েন্টে, যেখান থেকে ঝর্ণাটি শুরু হয়েছে দেখা যাচ্ছে, এইখানে চলে আসবেন। এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ, মাঝে মাঝে কয়েকটা পাহাড়ি পাখির ডাক এবং কোলাহলবিহীন পরিবেশ আপনার মন মুগ্ধ করবে। যেদিক থেকে উঠেছেন ঠিক তার পাশ থেকে দেখবেন আরও একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে আরও একটু খানিক ওপরে এলে আরও সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা এনজয় করতে পারবেন। এখান থেকে দেখা শেষ হলে বেরিয়ে পড়ুন পরবর্তী ডেস্টিনেশন। পাহাড়ের কোলে বড় বড় পাইন গাছের জঙ্গল দেখতে দেখতে চলে আসুন সেন্ট জোসেফ স্কুল। এখানেই শুট হয়েছিল শাহরুখ খানের আইকনিক মহাব্বাতে মেহুনা ইয়ারিয়ার মতন সিনেমাগুলি। আর এর সামনে থেকেই উঠে গেছে একটা সিঁড়ি, যেখান থেকে উঠলে পেয়ে যাবেন রঙ্গিত ভ্যালি রোপওয়ে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। 260 টাকার বিনিময়ে এই রঙ্গিত ভ্যালি রোপওয়েতে আপনি রোপওয়ে রাইড করতে পারেন।
এটি সকাল 10টা থেকে চালু হয়ে যায়, তবে তার আগেই কিন্তু লাইন পড়ে যায়। যারা যারা এই রোপওয়ে চড়তে চান তারা একটু সময় নিয়ে অবশ্যই পৌঁছে যাবেন এই রঙ্গিত ভ্যালি রোপওয়েতে। এবং তার পাশেই আছে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। রোপওয়ের রাইড শেষ করার পর এই রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন। চাইলে এখানকার চা টেস্ট করে দেখতে পারেন এবং এখান থেকে পাহাড়ি পোশাক ভাড়া নিয়ে বেশ কিছু ছবিও আপনারা নিজেদের পছন্দ মতো তুলে নিতে পারেন। অসম্ভব সুন্দর স্বর্গীয় অনুভূতি আপনারা পেতে চলেছেন এই রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। এই রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পরে সোজা চলে আসুন তেনজিন রক এবং গম্বু রক। এই দুটি হলো ছোট আকৃতির পাহাড় যেখানে HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ার ইনস্টিটিউশন থেকে ট্রেনিং করানো হয়। সহজ কথায় বললে আমরা যে সমস্ত পর্বত আরোহীদের দেখি তারা কিন্তু এইখান থেকেই ট্রেনিং এর যাত্রা শুরু করেন। এই পিছনেরটা হলো গম্বু রক এবং সামনে হচ্ছে তেনজিন রক। এই তেনজিন রকের সামনে বেশ কিছু দোকান আছে যেখানে চা, শোপিস, গরম জামা কাপড় ইত্যাদি বিক্রি হয়। আপনারা আপনাদের পছন্দসই বাড়ির জন্য নিয়ে যেতে পারেন কিংবা আপনার পছন্দের মানুষের জন্য ছোট্ট একটি উপহার এখান থেকে কিনে নিতেই পারেন। এইবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নিন এবং সোজা চলে আসুন দার্জিলিং জু। এই জু কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এখানে বেশ কিছুক্ষণ সময় আপনাদের লাগবে। টিকিট মূল্য 110 টাকা করে এবং ক্যামেরা নিলে তার জন্য আলাদা 10 টাকা চার্জ। প্রথমেই আপনারা ম্যাপ দেখতে পাবেন এবং এখানের সব থেকে ইন্টারেস্টিং যেটা তা হলো রেড পান্ডা। এই রেড পান্ডা কিন্তু সব জায়গায় দেখা যায় না। খুবই কিউট দেখতে ছোট আকৃতির লাল রঙের এই পান্ডা, এটা কিন্তু দার্জিলিং জু এর মেন অ্যাট্রাকশন। তাছাড়াও আছে নানান ধরনের সুন্দর সুন্দর পাখি। আর আছে বেশ কিছু কিউট মাছ। এই পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যা দার্জিলিং জু নামে পরিচিত, এই চিড়িয়াখানাটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের দার্জিলিংয়ে প্রায় 68 একর জমি জুড়ে বিস্তৃত এবং 7000 ফুট উচ্চতায় হওয়ায় এটি ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসেবেও প্রসিদ্ধ। তাছাড়া কাকাতুয়া এবং ম্যাকাওকেও দেখতে পাবেন পাশাপাশি। তবে এখানেই শেষ নয়, এবার একে একে ইন্টারেস্টিং জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা, কারণ সামনের অংশগুলো আরো ইন্টারেস্টিং। দেখে নিলাম রেড পান্ডা এবং বাকি জিনিসগুলো এই বাঁ দিকে। এবার যাব ডান দিকে, যেখানে আছে ব্ল্যাক বিয়ার এবং আরো অনেক ইন্টারেস্টিং পশু। আর সামনেই পেয়ে যাবেন টয়লেট। এটা হলো হিমালয়ান গোরাল আর এইটা হিমালয়ান টার। আর একটু এগিয়ে এলে পাবেন দুটো রাস্তা, একটা উপরে উঠে গেছে এবং একটা সোজা চলে গেছে। কারণ এই চিড়িয়াখানা 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে চিড়িয়াখানা, 2 নম্বর হচ্ছে HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ার ইনস্টিটিউশন এবং 3 নম্বর হচ্ছে মিউজিয়াম। এই হিমালয়ান মাউন্টেনিয়ার ইনস্টিটিউশনে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, কিভাবে জিপ লাইন হয়, কিভাবে পাহাড় ক্লাইম্বিং করা যায় ইত্যাদি এখানে দেখানো হয় এবং চাইলে শেখানোও হয়। আর মিউজিয়ামের মধ্যে বিখ্যাত মাউন্টেনিয়ারদের ব্যবহার করা সমস্ত জিনিস এবং তাদের সব স্মৃতিগুলো রাখা আছে সযত্নে। যেমন তার মধ্যে একজন বিখ্যাত মানুষ হলেন এই তেনজিন নরগে। তবে মিউজিয়ামের ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নাই, তাই ভেতরের জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না। তেনজিন নরগে কেন বিখ্যাত, যারা যারা জানো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখি কে কে জানো তেনজিন নরগেকে। তো চলো এইবার দেখাই আরো এক ইন্টারেস্টিং প্রাণী। দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এর নাম বলার নিশ্চয়ই প্রয়োজন নেই। অসম্ভব সুন্দর, যেমন বড় চেহারা তেমন হিংস্র দেখতে। আর বন্ধুরা, একে নিশ্চয়ই সবাই চেনো,
রাজার মতন চলন এবং বাংলার গর্ব, দি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো কত সামনে চলে এসেছে এবং কি বড় বিভৎস চেহারা, তাকালেই যেন গায়ে শিহরণ খেলে যায়। আর এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। এই ব্ল্যাক প্যান্থারের দেখা কিন্তু চিড়িয়াখানায় পেয়ে যাবেন আপনারা, তাই দার্জিলিংয়ে এলে চিড়িয়াখানা একদমই মিস করা যাবে না। বন্ধুরা, এবার দেখতে পাবে ভাল্লুক। দেখো কি বড় চেহারা এবং একদম হাতের নাগালে চলে এসেছে। মনে হচ্ছে যেন এই বুঝি ছুঁয়ে ফেলবো কিংবা এই বুঝি লাফ মেরে চলে আসবে আমাদের কাছে। কোনো নেট নেই, সামনে একটা পাঁচিল আছে এবং তার ওপারেই দেখা যাচ্ছে এই বিরাট আকৃতির বড় বড় ভাল্লুক। অসাধারণ লাগছে দেখতে, বড়দের জন্যও ইন্টারেস্টিং এবং ছোটদের জন্য তো বটেই। এই চিড়িয়াখানা দেখা শেষ হলে পাশাপাশি ড্রাইভারকে বলে দেখে নিতে পারো রয় ভিলা কিংবা বোস ইনস্টিটিউট অথবা তেনজিং নোরগের বাড়ি। এগুলো দেখা শেষ হলে আবার চলে আসো চৌরাস্তা বা দার্জিলিং স্টেশন। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে সোজা চলে যাও রুমে। সেখান থেকে বিশ্রাম নিয়ে পরের দিনের জন্য তৈরি হয়ে যাও, কারণ পরের দিনেও আরও বেশ কিছু জায়গা আমাদের এক্সপ্লোর করতে হবে। আরও অনেক সাইট সিনের স্পট রয়ে গেছে এখনো বাকি। তো দেখা হচ্ছে পরবর্তী সকালে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, আরও একটা সকাল শুরু করছি দার্জিলিং থেকে। আজ আমরা আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব। তার মধ্যে প্রথম হচ্ছে পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। লাল এবং সাদা রং করা এই জাপানিজ টেম্পল দেখতে কিন্তু খুব চমৎকার। এর ভিতরে আছে একটা কাঠের সিঁড়ি, সেই কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেলে বন্ধুরা তোমরাও কিন্তু প্রার্থনা রুমে যেতে পারো। আর এই পিস প্যাগোডা তৈরি হয়েছিল বিশ্বের সমগ্র মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক শান্তির বার্তা দেওয়ার জন্য। এখানে মৈত্রেয় বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতার রয়েছে। এই প্যাগোডার উচ্চতা 94 ফুট এবং চওড়া 75 ফুট। এটি তৈরি করতে 36 মাস সময় লেগেছিল। এটি অনেক উচ্চতায় হওয়ায় এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। তাছাড়া মন্দিরের স্ট্রাকচার কিন্তু বেশ সুন্দর। ভগবান বুদ্ধের জন্মকাহিনী সুন্দর করে কাঠের গায়ে ডিজাইন করে বর্ণনা করা আছে, তা দেখতে কিন্তু অপূর্ব। এই পিস প্যাগোডার সুন্দর দৃশ্য দেখার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে গঙ্গামাইয়া পার্ক। এই গঙ্গামাইয়া পার্কে 20 টাকা টিকিটের বিনিময়ে ভিতরে ঢুকে এক অপূর্ব সুন্দর পাহাড়ি ঝর্ণা, মনোরম পরিবেশ এবং নানান পাহাড়ি ফুল, পাহাড়ি পাখি ইত্যাদির আনন্দ নেওয়া যায়। ছোট্ট পাহাড়ি ঝর্ণা এই পুরো গঙ্গামাইয়া পার্ক জুড়ে বিস্তৃত এবং তার পাশ দিয়ে আঁকাবাঁকা পাথরের রাস্তা, বাঁধানো রাস্তা এবং তার পাশে ছোট ছোট প্রচুর বসার জায়গা আছে। নানান ধরনের পাহাড়ি সুন্দর ফুল যার নাম আমি জানি না, তবে দেখতে অসম্ভব সুন্দর, চোখ জুড়িয়ে যাবে। এবার বলি এই গঙ্গামাইয়া পার্কের প্রধান আকর্ষণ বোটিং এর কথা। এখানে একটা বেশ ভালো ঝিল আছে এবং এই ঝিলে বোটিং করা হয় 50 টাকার বিনিময়ে 15 মিনিট সময়। এই ঝর্ণা থেকেই সৃষ্টি হয়েছে এই লেক এবং অতিরিক্ত জল ঝর্ণা আকারে সারা পার্কে বিস্তৃত হয়ে আছে। এই গঙ্গামাইয়া পার্কের পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে বোটানিক্যাল গার্ডেন। যেসব বন্ধুরা বোটানি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এখানে আছে খাজানা, কারণ এখানে আছে বিভিন্ন দেশ বিদেশের নানান প্রজাতির গাছ, নানান ধরনের অপূর্ব সুন্দর পাহাড়ি ফুল, অর্কিড এবং
ক্যাকটাস। ভিতরে অনেক জায়গাতে ম্যাপ করা আছে কোন দিকে গেলে কি দেখা যায় তা জানার জন্য, এবং এই ভিতরের যে শান্ত পরিবেশ এবং সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য তা আপনার চোখ এবং মন দুটোকেই শান্ত করে দেবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই বোটানিক্যাল গার্ডেন। দেখতে থাকো বোটানিক্যাল গার্ডেন এবং আনন্দ নিতে থাকো এই প্রাকৃতিক পরিবেশের। প্রিয় বন্ধুরা, এই 3-4 দিন ধরে বেশ অনেক রাস্তা ঘোরাঘুরি হলো, তাই আজ ঠিক করেছি বিকেলটা আর ঘুরবো না, বরং তার বদলে চৌরাস্তা, দার্জিলিং স্টেশন এই সমস্ত জায়গাগুলোতে এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় গরম চায়ের কাপ হাতে নিয়ে কাটিয়ে দেব। কারণ কাল সকালে উঠে আমরা যেতে চলেছি আরও এক রোমাঞ্চকর জায়গাতে, যেটা লোকমুখে প্রচলন আছে ভৌতিক জায়গা নামেও। কেন বললাম রোমাঞ্চকর এবং ভৌতিক তা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেই রোমাঞ্চকর জায়গাতে, তোমাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতাও। আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই এইভাবেই পাশে থাকবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।